প্রিয় ভাইয়েরা, সহজ সাধন বইটি সবথেকে কঠিন গ্রন্থিকা। এর জট প্রতিটি শব্দে। ভাই শৈলেন চক্রবর্তীকে পাঠ করে রেকর্ডিং করতে বলেছিলাম। সে তার সহজাত সাধনায় সহজ সাধনকে সহজতর করেছে মূলে বসে থেকে। সবই সদ্গুরুর আশীর্বাদ। কদিন আগে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একটি ক্লাস নিতে গিয়েছি। ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ আছে, কিন্তু কোথাও একটা দিশেহারা ভাব। যেখানেই যাই তরুণ প্রজন্মের মধ্যে একটি শঙ্কা, একটি প্রশ্ন উঠে আসে। তাহলে কি সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে সত্য বলে আর কিছু থাকবে না? সত্য, ন্যায় এসব কি এখন শুধু কল্পনা? আমাকে খুব ভাবিয়ে তোলে। কলেজ থেকে বেরোচ্ছি, তুমুল বৃষ্টি। কি আশ্চর্য, সেই বৃষ্টির মধ্যে সিটি সেন্টারে এসে পরমানন্দ, স্বামীজির পত্রাবলী এবং শ্রী আচার্য সান্নিধ্যে এই বইখানির একটি কপি আমাকে দিয়ে গেলেন। কলকাতা আসার পথেই আমি অনেকখানি পড়লাম। আগে পড়েছিলাম, অনেক দিন পর আবার পড়ছি। আমার মধ্যেও একটা অদ্ভুত প্রতিক্রিয়া হতে শুরু করল। ভেতরে ভেতরে একটা আনন্দ এবং বিশ্বাস উঠে আসতে থাকল যে না, আছে আছে আছে। সত্য কখনো অবলুপ্ত হতে পারে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে সত্য থাকবেই। সত্য অবিনশ্বর। সত্যকে নিয়ে যারা থাকেন জীবনে, তারাই তো সত্যাশ্রয়ী। সেই সত্যকে সামনে রেখে কেমন করে সহজ সাধনার পথ আমার জীবনে তৈরি হতে পারে? কবে স্বামীজি সেই সহজ সাধন পথ বলে গেছেন আমাদের। আমার খুব ইচ্ছে করছে আপনাদের সকলের সঙ্গে এই অংশটুকু, যদি আপনারা জানেন অনেকেই, আরেকবার ভাগাভাগি করে নিই। আমি চেষ্টা করব, যেহেতু এটি অডিও রেকর্ডিং, ফলে একসঙ্গে হয়তো হবে না। আমি 4টি পর্বে ভাগাভাগি করে পরপর এই অডিও রেকর্ডিং করব। আপনাদের সঙ্গে বিনিময় হবে। যদি ভাব বিনিময়ের সুযোগ থাকে তাহলে বড় ভালো লাগবে। স্বামীজি বলছেন, বৌদ্ধ সাহিত্য এবং দর্শন আজকাল অনেক পণ্ডিতের আলোচ্য বিষয় হয়েছে। এখানে বলে রাখি, স্বামীজি সেই সময়ের নিরিখে সাধু ভাষাতেই লিখেছেন। সেই সাধু ভাষায় আপনারা পাঠ করেন, বইতে যা রয়েছে। আমি যেভাবে পড়ে আমার ভেতরে অনুরণন তৈরি হচ্ছে, আমি সেভাবেই চলিত ভাষায় এই স্বামীজির কথাগুলি আমি নিজেকেই যেন শোনাচ্ছি, এভাবেই বলি। বৌদ্ধ সাহিত্য ও দর্শন আজকাল অনেক পণ্ডিতের আলোচ্য বিষয় হয়েছে। বৌদ্ধ দর্শনের হীনযান ও মহাযান সম্প্রদায় সম্বন্ধেও আলোচনা চলছে, কিন্তু সাধনা ও সিদ্ধান্ত বিষয়ে হীনযান ও মহাযান মত কি, তার সমুচিত আলোচনা এখনো হয়নি। এই ধরনের আলোচনা ছাড়া মধ্যযুগের সাধনা ও চিন্তার ধারা বোধগম্য হতে পারে না। কালে এই মহাযান হতে অনেকগুলি যানের উদ্ভব হয়েছিল। সহজ যান তাদের অন্যতম। সম্প্রতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মশায়ের অনুসন্ধিৎসার ফলে বৌদ্ধ গান ও দোহা নামে 4খানি সহজ সম্প্রদায়ের গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাদের আলোচনা প্রসঙ্গে সহজ যান সম্প্রদায়ের সম্বন্ধে পূজনীয় শাস্ত্রী মশাই বলেছেন, মন্ত্রযানের পরে বজ্রযান, তারপরে কালচক্রযানের আবির্ভাব হয়। সহজযান বজ্রযানের প্রায় সমকালীন। সহজ সম্প্রদায়ের গ্রন্থাবলী
ভালো করে আলোচনা করলে বুঝতে পারা যায় যে আগম ও সিদ্ধ মার্গের সঙ্গে সহজ মত প্রায় অভিন্ন। এই সিদ্ধ মার্গের প্রবর্তক ছিলেন গোরক্ষনাথ। এই সিদ্ধ মার্গের আরেক নাম নাথ পন্থ। এই নাথ পন্থায় হঠযোগের প্রাধান্য ছিল। এজন্যই নাথগণ নিজেদিগকে যোগী নামে পরিচয় দিতেন। শাস্ত্রীমশাই বলেন, নাথ সম্প্রদায় বৌদ্ধ সংঘের বাইরে ছিল। তাঁরা যে হঠযোগের অনুশীলন করতেন তার সাধন প্রণালী ছিল ষট চক্রভেদ বা ফল সিদ্ধি। মুক্তি এর লক্ষ্য ছিল না, কিন্তু সহজ সম্প্রদায়ের মূল লক্ষ্য মুক্তি বা সহজ সাধন। যারা হঠযোগের অনুশীলন করেছেন তারা জানেন যে হঠযোগের মূল লক্ষ্য চন্দ্র ও সূর্যের একীকরণ। তন্ত্রের সাংকেতিক ভাষায় হ এবং ঠ যথাক্রমে চন্দ্র এবং সূর্যবাচক। পরিতাষ্ঠাতেই এই হল ইড়া এবং পিঙ্গলা অথবা অপান ও প্রাণ বায়ুর সমীকরণ। জীবদেহে এই অপান ও প্রাণ বিরুদ্ধ অথচ পরস্পর সম্বন্ধ শক্তিযুগলের বিকাশ। এই অপান ও প্রাণ উভয়ে উভয়কে আকর্ষণ করে, আবার প্রত্যাকর্ষণও করে থাকে। তারা উভয়ে মিলে এক হতে চায় অথচ হতে পারে না। এর কারণ এই যে প্রাণ যে অনুপাতে জেগে ওঠে, অপান সেই অনুপাতে সুপ্ত হয়ে পড়ে। পক্ষান্তরে এও বলা যেতে পারে যে অপানের উদয়ের অনুপাতে প্রাণ নিষ্ক্রিয় হয়। সুতরাং কোনো সময়ে উভয় শক্তি সমজাগ্রত না থাকার জন্য পরস্পর মিলিত হতে পারে না। অপান বা প্রাণকে জাগিয়ে যদি যথাক্রমে প্রাণ বা অপানকে উদ্বুদ্ধ করে তার সঙ্গে মিলিত করা যায়, তাহলে অবশ্য উভয়ের সাম্য হতে পারে, কিন্তু সাধারণত তা হয় না। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসই পূরক ও রেচক এবং উভয়ের সমীকরণ কুম্ভক। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের ব্যাপার চলতে থাকে ততক্ষণ ইড়া ও পিঙ্গলা পথ সক্রিয় থাকে। শ্বাস প্রশ্বাস সমান হলে সুষুম্না পথ খোলে। সুষুম্না পথই হল মধ্যপথ, শূন্য পথ বা ব্রহ্মনাড়ী। চন্দ্র ও সূর্যকে যদি প্রকৃতি ও পুরুষ স্থানীয় মনে করা যায়, তাহলে চন্দ্র সূর্যের মিলন বলতে প্রকৃতি পুরুষের আলিঙ্গন বুঝতে হবে। এই আলিঙ্গন ভিন্ন শূন্য পথ খুলতে পারে না। আবার শূন্য পথ খুলবা মাত্র প্রকৃত শূন্যে স্থিতি লাভ হয় না। প্রকৃত শূন্যের নামান্তর বিশুদ্ধ শূন্য। এই বিশুদ্ধ শূন্যই নির্বাণ। এতে বাসনা নেই, কামনা নেই, ক্লেশ নেই, কর্মাশয় নেই। নির্বাণ ওই প্রকৃতি পুরুষের আলিঙ্গনের গাঢ়তম অবস্থার চরম ফল। এই অবস্থায় প্রকৃতি পুরুষ সম্পূর্ণ রূপ পার্থক্য পরিহার করে সমরূপত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ ঐক্য লাভ করে। তখন ভেদ বা দ্বৈত লেশ থাকে না। সাম্য বা নিরঞ্জনতাই নির্বাণের স্বরূপ। এতে পার্থক্য নেই, অভাব নেই, আকাঙ্ক্ষা নেই, শুধু অনন্ত মিলন। ফল তার আনন্দের অভিব্যক্তি। এই অবস্থায় বাচ্য বাচক, জ্ঞাতা জ্ঞেয়, ভোক্তা ভোগ ভাব থাকে না। উভয়নিষ্ঠ সম্বন্ধও থাকে না। জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান বিকল্প জাল। একে ভেদ করে নির্বিকল্পের উপলব্ধি সহজ অবস্থা। এই অবস্থায় মন ও প্রাণের সঞ্চার নেই, চন্দ্র সূর্যেরও প্রবেশাধিকার নেই। কি চমৎকার বলেছেন! নির্বিকল্প এ শব্দ আমরা শুনেছি, কিন্তু সেই শব্দের গভীর ব্যঞ্জনা
বা নির্বিকল্প অবস্থা সম্পর্কে আমাদের অনেকেরই, ব্যক্তিগতভাবে আমি নিজের কথা বলবো, সে ধারণা ছিল না। এখনো যে খুব পরিষ্কার হয়েছে তা নয়, কিন্তু স্বামীজি কি সহজ করে ধীরে ধীরে ধাপে ধাপে নির্বিকল্পের জায়গায় পৌঁছলেন। দেখুন, যখন আমরা আনন্দ পাই তখন আর দ্বৈততা থাকে না। যিনি গান করছেন আর সেই গান শুনে যদি আমি যথার্থ আনন্দ পাই, তাহলে গায়ক আর শ্রোতা কোথাও যেন এক হয়ে যান। এই যে আনন্দের বন্ধন, অথবা দুয়ে মিলে এক হয়ে আনন্দের স্তরে পৌঁছনো, সহজ কথায় এই হল নির্বিকল্প। যে হি মন পাবন না সঞ্চরই, রবি শশী ন হে পাবেশা। চন্দ্র সূর্য ইড়া পিঙ্গলাময় আবর্তনশীল কালচক্রের নামান্তর। শান্তিময় নির্বাণ পদ কালের অতীত বলে সেখানে চন্দ্র সূর্যের ক্রিয়া তেমন দেখা যায় না। সহজে এখন বলেন, এই নির্বাণই প্রত্যেকের নিজ স্বভাব, নিজ স্বভাব এবং এই পরমার্থ। এখানকার যে আনন্দ, যা মহাসুখ, তা সহজ বলে এক কারণহীন এবং সৎ উদিত, অর্থাৎ সত্য। সৎ উদিত অর্থাৎ সত্য, কি চমৎকার কথা। জাগতিক সমস্ত কার্যই স্বভাব থেকে উৎপন্ন হয়, আবার স্বভাবেই বিলীন হয়। এখানে কর্তা কেহ নেই, কর্তৃত্ব বোধই অজ্ঞানের বিলাস। সংকল্প জাল কেটে গেলে মিথ্যা জ্ঞান এবং কর্তৃত্বের অভিমান বিলুপ্ত হয়। স্বভাবই সকলের মূল, কর্তা কেহ নেই। এই বোধই শুদ্ধ বোধ বা জ্ঞান মুদ্রা। এই বোধ যার হয়েছে তিনি শুদ্ধ বুদ্ধ বা জ্ঞানী। যিনি শুদ্ধ বুদ্ধ বা জ্ঞানী, তিনি সর্বধর্মের ও সংকল্প বিকল্পের অতীত, নির্বিকার, নিরঞ্জন। এই অবস্থা একমাত্র গুরুর উপদেশ থেকে প্রাপ্ত হওয়া যায়। কিন্তু গুরুর স্বরূপ কি? সহজে এখন বলেন, শ্রী গুরু যুগল দুরূপ, মিথুনাকার। ইনি শূন্যতা ও করুণার মিলিত মূর্তি, উপায় ও প্রজ্ঞার সমরস বিগ্রহ। এই উপায় ও প্রজ্ঞার সাম্য রসকেই নির্বাণ বলা হয়। আগের দিন পেয়েছিলাম নির্বিকল্প, আজ পাচ্ছি নির্বাণ। শুনি, স্বামীজি বলছেন, প্রজ্ঞার লক্ষণ নিঃস্বভাব, উপায়ের লক্ষণ স্বভাব। শুধু প্রজ্ঞার দ্বারা বা শুধু উপায়ের দ্বারা বুদ্ধত্ব লাভ ঘটে না। বুদ্ধত্ব প্রাপ্তির জন্য প্রজ্ঞা এবং উপায় উভয়ের সাম্য সাধন করতে হয়, এবং তাতেই ভোগ ও মুক্তি লাভ করা যায়। কিন্তু এই ভুক্তি মুক্তির যিনি বিধাতা, তাঁর নামে সদ্গুরু। ভুক্তি মুক্তির যুগল রূপই তিনি, এবং তিনি পরমার্থরূপ মহা সুখের আলয়। তাঁর আশ্রয় ভিন্ন সংসার থেকে উত্তীর্ণ হওয়া, শুধু তাই নয়, সংসার এবং নির্বাণে সমদৃষ্টি লাভ করা অসম্ভব। তাঁর কৃপা পেলে সংসারই নির্বাণ হয়ে ওঠে। সংসার শুধু ভোগের কামনার দুঃখের আগার তা নয়, সংসারই নির্বাণ। কেমন করে সম্ভব? স্বামীজি বলছেন, সহজিয়াগণ বলেন, মৌন মুদ্রাই শ্রী গুরুর উপদেশ, অর্থাৎ শ্রী গুরুর উপদেশের ওপরে বিচার বুদ্ধির অধিকার নেই। এখানে সম্পূর্ণরূপে নিজের অধিকার ছেড়ে দিয়ে, সত্তা ছেড়ে দিয়ে শ্রী গুরুকে স্বীকার করতে হবে।
এই গুরুর উপদেশ বাক্য দ্বারা সহজ বা অনুত্তর জ্ঞানের সংবাদ দেওয়া যায় না। যা কিছু মন বা ইন্দ্রিয়ের গোচর, অর্থাৎ মন বা ইন্দ্রিয় যতদূর যেতে পারে, সবই বিকল্পের অন্তর্গত। দেখুন, বিকল্প আর নির্বিকল্প কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন। যারা মন ও ইন্দ্রিয় পথে সতত সঞ্চরণ করে থাকেন তারা পৃথক জন। তাদের দেহ, বাক্য, চিত্ত সহজ তত্ত্ব গ্রহণ করতে পারে না। পূর্বেই বলেছি, যা সহজ তাই মহাসুখ। আবার এই বাক্যটি বলতে ইচ্ছে করছে, বলি যেন নিজেকেই শোনাই বারবার। যা সহজ তাই মহাসুখ। এই মহাসুখই শ্রী গুরুর প্রতীক। সহজ আনন্দময় শ্রী গুরুই জিন রত্ন। তিনি আনন্দ বা রতির প্রভাবে শিষ্যের অন্তরে মহাসুখ বিস্তার করেন বলে তার এত গৌরব। কিন্তু কি প্রণালীতে এই সুখ লাভ হয়? এর উপলব্ধি কোথায়? সেখানে যাওয়ার পথ কি? আমার সত্যাশ্রয়ী ভ্রাতা ভগিনীগণ নিশ্চয়ই এর সন্ধান পেয়েছেন। আমি এ সম্বন্ধে বিশেষ কিছু বলতে চাই না। সহজিয়াগণ এ সম্বন্ধে কি বলেন তাই আমি এখানে বলবো। সহজিয়াগণ বলেন, উষ্ণিষ কমলেই মহাসুখের অভিব্যক্তি। এই উষ্ণিষ কমল হল সহস্র দল বা সহস্রার। এই জায়গাটা আরেকবার বলছি। সহজিয়াগণ বলেন, উষ্ণিষ কমলেই মহাসুখের অভিব্যক্তি। এই উষ্ণিষ কমলই সহস্র দল বা সহস্রার। শ্রীগুরুর অবস্থান ওই উষ্ণিষ কমল কণিকা মধ্যে। সেখানে উঠবার পথ অত্যন্ত দুর্গম। সাধন ইত্যাদি প্রক্রিয়ার দ্বারা যাদের বিন্দু সিদ্ধি হয়নি তাদের পক্ষে ওই স্থানে উঠে সিদ্ধিলাভ করবার আশা দুরাশা মাত্র। মধ্যপথ অবলম্বন করে বিন্দুর স্থৈর্য সাধনপূর্বক তাকে ঊর্ধ্বে চালনা করলে ক্রমশ মহাসুখ পদ্মের কেন্দ্রস্থলে উপনীত হওয়া যায়। জীব সংসার অবস্থায় দক্ষিণ এবং বাম মার্গে অহর্নিশ পরিভ্রমণ করছে। সে অতি সূক্ষ্ম এবং দুর্গম মধ্যপথে সঞ্চরণ করতে সাহস পায় না, সমর্থও হয় না। তথাপি আত্মবিশ্বাস ও পুরুষকারের দ্বারা মধ্যপথের আশ্রয় লাভ করা এক প্রকার অসম্ভব ব্যাপার। ওই পথে প্রবেশ করবার পক্ষে গুরুকৃপাই একমাত্র সদুপায়। সহজিয়া মতে এই বাম শক্তি ললনা এবং দক্ষিণ শক্তি রসনা নামে অভিহিত। এই ললনা চন্দ্র বা প্রজ্ঞা, রসনা সূর্য বা উপায় নামেও কথিত হয়েছে। এই উভয়ের মধ্য দেশে শক্তির যে ক্রিয়া হয়, যা বর্তমান অবস্থায় অবরুদ্ধ প্রায়, তার পারিভাষিক নাম অবধূতি। চন্দ্র সূর্যের মিলন বা প্রজ্ঞা ও উপায়ের আলিঙ্গন হতে মধ্যপথের উন্মিলন হয়। এই অবধূতি মার্গই অদ্বয় মার্গ শূন্য পথ, আনন্দ স্থান। এখানে গ্রাহ্য গ্রাহকের ভেদ নেই, উভয়ই সমরস হয়ে শূন্যাকারে বিরাজমান। এই পথে আসতে না পারলে ক্লেশ নির্মুক্ত বা দ্বন্দ্বাতীত হবার আশা নেই। এই অবস্থাকে সহজিয়াগণ সংবৃত্তি বোধিচিত্ত বলেন। এরই নামান্তর বারুণী। বারুণী শব্দের অর্থ চন্দ্র। এই চন্দ্রই বাম শক্তি। চন্দ্র সূর্যের আলিঙ্গন ব্যতীত অবধূতি বিশুদ্ধ হয় না। মনে রাখতে হবে, ললনা ও রসনা অবধূতিরই অশুদ্ধ রূপ। এরা শোধিত হলে দুই একাকার হয়ে যায়, বৈষম্য অন্তর্হিত হয়, মালিন্য কেটে যায়। এই ললনা ও রসনার শোধনকেই নারী শুদ্ধি বলা হয়। এই অবস্থায় প্রাণ স্থির হয়। শোধিত মধ্য নারীর মুখ সহজানন্দ স্বরূপ। তাকে স্পর্শ করলেই ওই আনন্দ বিরমানন্দ রূপে প্রকাশিত হয়। উষ্ণিষ কমলের মধুপানি বিরমানন্দের আস্বাদন। এর স্বরূপ মহাসুখ অথবা শূন্যতাময় পরমার্থ বোধিচিত্ত। গুরু কৃপা ভিন্ন এ অবস্থা লাভ করা যায় না।
বিশুদ্ধ চন্দ্র ও সূর্য মিলিত হয়ে যখন ঐক্য লাভ করে তখন সেই অদ্বৈত ভূমিতে সিদ্ধবিন্দুর আবির্ভাব হয় এবং সেই নিঃস্বভাব অবস্থায় শূন্যাবস্থা এবং তাই যথার্থ সাম্য, যা এই শূন্যময় অদ্বয় ভাবকে আশ্রয় করে আত্মপ্রকাশ করে, তাই শ্রীগুরুর স্বরূপ। এই অবস্থা প্রাপ্তি একদিনে হয় না। ভূমির পর ভূমি ক্রমশ জয় করতে করতে ত্রয়োদশ ভূমি অতিক্রম করে এর পূর্ণ সিদ্ধি হয়। সহজিয়া মতে এই চতুর্দশ ভূমির যিনি অধীশ্বর তিনি বজ্রধর, অর্থাৎ তিনিই সদ্গুরু। সদ্গুরুকে চেনা সে কি এত সহজ কথা? আরো গভীরভাবে আমরা সদ্গুরুকে চিনতে চাই, সেজন্য সদ্গুরুর কৃপা প্রয়োজন, আর চাই শরণাগতি। গুরুর প্রতি শরণাগতি। শূন্য হতে না পারলে পূর্ণ হওয়া যায় না। স্বামীজি বলছেন, পূর্বে যে শূন্যের কথা বলেছি, সহজ সাধকগণ তাকে 4 ভাগে ভাগ করে থাকেন: শূন্য, অতি শূন্য, মহাশূন্য এবং তুরীয় শূন্য। শূন্যের প্রথম 3 ভাগে উপাধি আছে, দোষ আছে, ক্লেশাদি মল সম্বন্ধও আছে, কিন্তু তা থাকলেও তা আনন্দরহিত নয়। চতুর্থ শূন্য নিরুপাধিক শূন্য। তার পারিভাষিক নাম প্রভাব বা প্রজ্ঞা। তা পূর্বোক্ত অদ্বৈত ভূমি এবং সেই অদ্বৈত ভূমিতে শ্রীগুরুর অধিষ্ঠান। এরই প্রভাবে প্রথম 3 শূন্যের যাবতীয় দোষ অপগত হয়। তখন একমাত্র বিশুদ্ধ শূন্যই বর্তমান থাকে। এই বিশুদ্ধ শূন্যে অবস্থিতির অর্থ সম্ভোগ চক্রে নৈরাত্য ধর্মের উপলব্ধি। এই অবস্থায় নিরন্তর সজাগ থাকতে হয়। প্রথম 3 শূন্যে যে আনন্দের বিকাশ হয় তা যথাক্রমে কায়ানন্দ, চিত্তানন্দ ও রাগানন্দ নামে কথিত। চতুর্থ শূন্যের আনন্দের নাম জ্ঞানানন্দ। তা প্রথম 3 আনন্দের একীকরণজাত এক রস। যখন এর আবির্ভাব হয় তখন প্রকৃতি দোষ, সমাধিমল সব দূর হয়ে যায়, বিকল্পের নাশ হয়। গ্রাহক এই জ্ঞানই উপায় বা বিন্দু এবং গ্রাহ্য এই জ্ঞান প্রজ্ঞা বা নাদ। এই উপায় ও প্রজ্ঞা তখন একাকার হয়, নাদ ও বিন্দুর মিলন হয়, দ্বৈত ভাব অদ্বৈত হয়ে দেখা দেয় এবং সর্বধর্মের অনুপলব্ধি রূপ নির্বাণ পদের অনুভূতি হয়। এই স্বাধিষ্ঠান শূন্য এবং শ্রীগুরুর অধিষ্ঠান শূন্যের যে মিলন তাই অনাদি দিব্য মিথুনাবস্থা। এই অবস্থায় যুগপৎ সর্বধর্মের উদয় হয়, কিন্তু এই মিলনের পরিণতিতে অদ্বয় সিদ্ধি হলে যাবতীয় ধর্মের তিরোধান ঘটে। বিরোধের সমন্বয় এবং দ্বন্দ্বের মিলন করিয়ে মধ্যপথ অবলম্বন করলেই যথার্থ সাম্য রস পাওয়া যায় এবং পরিণামে মহাসুখ কমলে উপস্থিত হওয়া যায়। এই হল অদ্বয় সিদ্ধি। এর ফল পরমানন্দ লাভ। সহজিয়াগণ বলেন, অকুশলের পরিহার এবং ইন্দ্রিয় নিরোধ যে সকল সমাধির উদ্দেশ্য, তাদের দ্বারা নির্বিকল্প দশা উদিত হতে পারে না। বিষয় ত্যাগ করে অথবা বৈরাগ্য সাধন করে কোনো ফল নেই, কারণ তার দ্বারা যুগল অবস্থা লাভ হয় না। যুগল প্রাপ্তির পথে যেতে না পারলে মিলন ও তার ফল সাম্যরস
বা অদ্বয়তা সংঘটিত হয় না। এজন্য সহজ পন্থা রাগ পন্থা বৈরাগ্যের পথ নয়। এই পথে দুষ্কর উপবাস ইত্যাদি নিষ্ফল প্রয়াস মাত্র। কবিগুরু রবীন্দ্রনাথ এজন্য বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এই যে বিশুদ্ধ অদ্বয় মার্গ, এই হল ব্রহ্মযান বা বজ্রযান বা বজ্র মার্গ, অর্থাৎ শূন্য পথ। বাম শক্তি ও দক্ষিণ শক্তির মিলন হতে যে অগ্নি বা তেজ উৎপন্ন হয় নাভি বা নির্মাণ চক্রে, তা প্রথমে অভিব্যক্ত হয়ে থাকে। এই অগ্নিকে মহাসুখ রাগাগ্নি বলে। সহজিয়াগণ এর নাম চণ্ডালী দিয়েছেন। প্রাথমিক অবস্থায় এ সম্যক শুদ্ধ থাকে না। সাধনার উৎকর্ষ অনুসারে বিশুদ্ধ হলে সহজিয়া মতে তা ডম্বী নামে আখ্যাত হয়ে থাকে। এই অবস্থায় বিষয়সমূহ দগ্ধ হয়ে যায়, অদ্বয় ভাব পূর্ণতা লাভ করে। সুতরাং অবধূতি, চণ্ডালী ও ডম্বী একই শক্তির তিনটি অবস্থা মাত্র। অবধূতি অবস্থায় দ্বৈত ভাব থাকে, ললনা ও রসনার পার্থক্য থাকে। ইড়া ও পিঙ্গলা স্ব স্ব কার্য সাধন করে এবং প্রাণ ও অপান যথা নিয়মে স্পন্দিত হয়। যখন উভয়ের সম্মিলন হয়, তখন অদ্বয়াগ্নি রাগানল প্রজ্বলিত হয়ে দ্বৈতকে দগ্ধ করে আত্মসাৎ করতে চেষ্টা করে। দ্বৈতের দহন না হলে বোধহয় সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যায় না। স্বামীজি বারবার অদ্বৈত ভাবে মিলনে, মিলন মানে গুরুর সঙ্গে শিষ্যের মিলন, এই মিলনের কথা এখানে বারবার বলছেন। ভালোবাসা ছাড়া মিলিত হওয়া যায় না, সমর্পণ ছাড়া মিলন সম্পূর্ণ হয় না। আমরা গুরুর পদে সেই সমর্পণ কি দিতে পারি? সমর্পিত হওয়া কি সহজ কথা? সমর্পণের শতাংশ হয় না। 50 ভাগ সমর্পণ করলাম অথবা 90 ভাগ ভালোবাসলাম, এ কি হয়? ভালোবাসি মানে 100 ভাগ ভালোবাসি, বিশ্বাস করি মানে 100 ভাগ বিশ্বাস করি, এর অংশ হয় না। অংশ হয়ে শূন্য হওয়া যায় না, আর শূন্য হতে না পারলে শরণাগতি নেই। স্বামীজি বারবার এই জায়গাটুকুই বোধহয় আমাদের বুঝিয়ে দিতে চাইছেন। আবার বলি, যখন উভয়ের সম্মিলন হয়, তখন অদ্বয়াগ্নি রাগানল প্রজ্বলিত হয়ে দ্বৈতকে দগ্ধ করে আত্মসাৎ করতে চেষ্টা করে। কিন্তু এ তো বহু সময় সাপেক্ষ। এই সম্মেলন ক্রমশ ঘনীভূত হতে হতে দ্বৈত আর থাকে না, দুটি পৃথক শক্তি এক হয়ে যায়। এই হল মিলন। এই অবধূতির পূর্ণ বিশুদ্ধি বা চণ্ডালী হতে ডম্বী ভাব প্রাপ্তি। এই অবস্থায় রাগাগ্নির দ্বারা বিষয় সম্পত্তি দগ্ধ হলে পরে নির্মল নৈরাত্য ভাব অসীম অনন্ত আকাশের ন্যায় বিকশিত হয়ে ওঠে। অবধূতি, চণ্ডালী ও ডম্বী দ্বৈত, দ্বৈত অদ্বৈত এবং অদ্বৈত ভাবের সূচক। তন্ত্রে এ হল অপরা, পরা অপরা এবং পরা এই নামে কথিত। অবধূতির দ্বৈতাবস্থায়, অর্থাৎ যতদিন চন্দ্র ও সূর্যের সংযোগ না হয় ততদিন বায়ুর প্রবেশ নির্গম হয়ে থাকে এবং শক্তি বক্রপথে সঞ্চরণ করে। এরই প্রচলিত নাম সংসার। শক্তিকে সরল পথে চালনা করা অথবা এর বক্রতা দূর করা সাধনার উদ্দেশ্য। সাধনা প্রভাবে শক্তি প্রবাহের
পথ সরল হয়ে পথও থাকে না, প্রবাহও অন্তর্হিত হয়। পরিশেষে সরল রেখা বিন্দুতে পরিণত হয় এবং গতিও নিরুদ্ধ হয়ে যায়। সহজিয়া মতে মধ্যমার্গই সরল পথ, ঋজু মার্গ উজুবাট, দক্ষিণ ও বাম পথ বক্রমার্গ। সেজন্য বাম ও দক্ষিণ পথ ছেড়ে মধ্যপথ ধরবার উপদেশ আছে। আবার সন্তগণের মধ্যে কেউ কেউ যোগ মার্গকে বিহঙ্গম মার্গ এবং পিপীলিকা মার্গ নামে বিভক্ত করে এই দুই মার্গের আপেক্ষিক উৎকর্ষ বিচার করে পিপীলিকা যোগ মার্গ অপেক্ষা বিহঙ্গম যোগ মার্গই শ্রেষ্ঠ বলেছেন। পিণ্ড হতে ব্রহ্মাণ্ডে প্রবেশ করাই এই যোগ মার্গের উদ্দেশ্য। যারা বিহঙ্গম মার্গ অনুসরণ করেন তারা সদ্য মুক্ত হন, আর পিপীলিকা মার্গাবলম্বীগণ বারবার জন্মগ্রহণ করে যোগ, সাংখ্য ও সাত্ত্বিক কর্মসমূহের আচরণপূর্বক ক্রমে মুক্তি লাভ করেন। এই নাদানুসন্ধানে বিহঙ্গম যোগ, সুরত শব্দযোগ, সহজ যোগ ইত্যাদি নামে আখ্যায়িত। বিহঙ্গ অথবা পিপীলিকা মুক্তি তো হবেই, এই জন্মে অথবা জন্মের পর জন্ম। এই জন্মেই যতটা সম্ভব চেষ্টা থাক ওই মিলনের পথে যদি যাওয়া যায়, ওই সদ্গুরু তাকে চেনা, সমর্পিত হওয়া এবং দ্বৈত ভাব থেকে অদ্বৈত ভাবে পৌঁছনো। একের পাশে শূন্য হয়ে বসতে পারলে তবে অনন্ত, তখন শূন্যই অনন্ত। স্বামীজিকে আমার শত শত প্রণাম তাঁর শ্রীচরণে। তাঁর ভাবাদর্শ যেন আপন অন্তরে উপলব্ধি করতে পারি, তাঁর কৃপা যেন পাই। স্বামীজি বলছেন, বিহঙ্গম মার্গ শ্রেষ্ঠ হলেও পিপীলিকা মার্গের অধিকারীর পক্ষে তা উপাদেয় নয়। পিপীলিকা মার্গ অপেক্ষাকৃত নিম্নকোটিতে পরিগণিত হলেও সাধারণ অধিকার সম্পন্ন যোগাভ্যাসীর পক্ষে তাই হল শ্রেষ্ঠ। পিপীলিকা ভূমিকে আশ্রয় করে শনৈ শনৈ অগ্রসর হয়। বিহঙ্গম অর্থাৎ পক্ষী নিরালম্ব গগনমার্গে মনের আনন্দে স্বচ্ছন্দে অগ্রসর হয়। এই যোগী যখন শূন্য মার্গে চিদাকাশে বিচরণ করেন তখন এই স্থূল দেহবোধ তাঁর লুপ্ত হতে থাকে। বিহঙ্গম যোগের সাধনা হতে বোঝা যায় সুরতি নিরতি এই দুটির সমন্বয় করতে পারলেই যোগ সাধনা সিদ্ধ হয়। সুরতি বলতে অসাধারণ সূক্ষ্ম দৃষ্টিকে বোঝানো হয়। এই দৃষ্টির উন্মিলন হলে নানা প্রকার অপরূপ দৃশ্য এবং শব্দের অনুভব ঘটে থাকে। নিরতি শব্দে বোঝায় নির্বিকল্প ধ্যান। এতে কোনো দৃশ্যের ভান মোটেই থাকে না। সহজ যোগক্রিয়া লৌকিক দধিমন্থন ক্রিয়ারই অনুরূপ। সাধন করতে হলে সুরতি ও নিরতি এই উভয় ক্রিয়ারই অনুষ্ঠান আবশ্যক। উজুরে উজু ছাড়ি মা লেহুরে বঙ্কা। বিরূপের বিচার করে অলক্ষ্য বস্তুর লক্ষণ করা যায়। অতএব বিচার করে অলক্ষ্যকে ধরবার চেষ্টা নিষ্ফল। তবে তাকে পাবার সরল পথ আছে, তা অবলম্বন করলে আর শাস্ত্র বিচারের প্রয়োজন হয় না। যে কেউ সেই পথে গিয়েছে সেই মহাসুখচক্র প্রাপ্ত হয়েছে, নির্বাণ পদ লাভ করেছে, জ্ঞানের আলোক শিখা তাকে দগ্ধ করেছে। সহজ সাধনে বলে এই জ্ঞানানল ভাব ও অভাব উভয়কে দগ্ধ করে সুমেরু শিখরের অগ্রভাগে গগনমণ্ডলে বিলীন হয়ে যায়। এই গগনমণ্ডল ব্রহ্মরন্ধ্ররূপ আকাশ এবং এই মহাসুখ চক্রের স্বরূপ।
রাগ বহ্নি নিবৃত্ত হলে যে আনন্দের প্রকাশ হয় তার নাম বিরমানন্দ। তখন চন্দ্র স্বভাবস্থিত, মন স্থির, বায়ুর গতি স্তিমিত। যার এই বিরমানন্দের উদয় হয়েছে তিনি যথার্থ যোগীন্দ্র বজ্রধর অর্থাৎ সদ্গুরু। যে অজর ও অমর ভাব প্রাপ্তি সাধনার লক্ষ্য তার নাম দেহ সিদ্ধি। স্বাধিষ্ঠানগত বোধিচিত্ত অথবা বিন্দুকে আবদ্ধ করতে না পারলে ইহা লাভ করা যায় না। সহজিয়াগণ বলেন, মহাসুখ ও কমল থেকে আনন্দধারা নিঃসৃত হয়। এই আনন্দধারা বা সংবৃতি বোধিচিত্ত অশোধিত অবধূতি মার্গ দ্বারা অবতীর্ণ হয়ে পীঠস্থানে বজ্রমণিতে পতিত হয়। সাধন মার্গে অকুশল যোগী তাকে ধারণ করতে পারে না, কিন্তু যারা গুরু কৃপায় যোগের রহস্য অবগত হয়েছেন তারা নিজের অনুভব ক্রমের দ্বারা তাকে স্বভাবহীন করে শূন্য রূপে পরিণত করতে পারেন। তৃতীয় শূন্যের সঙ্গে চতুর্থ শূন্যের মিলনে যে সহজ আনন্দের বিকাশ হয় তা রাগ ও মহারাগের প্রকাশক তুরীয় আনন্দ। যখন বিরমানন্দ একে আত্মসাৎ করে নেয় তখন রাগ নিবৃত্ত হয়ে পরমা শান্তির আবির্ভাব হয়। এই হল বিরাগ। সহজিয়াগণ এই রাগ ও বিরাগকে পরম সহজানন্দ ও বিরম বিরমানন্দ বলে থাকেন। তারা বলেন, এই উভয়কেই উপেক্ষা করে মধ্যস্থ অনাগত অক্ষরকে লক্ষ্য করা উচিত। এই হল চন্দ্রের ষোড়শী কলা। বায়ুর গমন পথ রোধ করে, চন্দ্র সূর্যের মার্গ নিরুদ্ধ করে, ঘোর অন্ধকারের মধ্যে মন অথবা বোধিচিত্তকে দীপাকারে পরিণত করতে পারলে যথাকালে স্বভাবের নিয়মে মহাসুখের প্রকাশ আপনা আপনি হয়ে থাকে। সহজ সাধনে শূন্যতা ও করুণার অভেদের নাম মহামুদ্রা সাক্ষাৎকার। যার এই অভেদ জ্ঞান হয়েছে তিনি সবই বুঝেছেন। জগতের অনন্ত রহস্য তার প্রজ্ঞাচক্ষুর সম্মুখে প্রকাশিত হয়ে বিশুদ্ধ দৃষ্টির সম্মুখে উদ্ভিন্ন হয়ে বিলীন হয়ে গেছে। তন্ত্রে শিব ও শক্তির যে স্থান বা তাৎপর্য সহজ জ্ঞানের বজ্র ও কমল সেই পর্যায়ভুক্ত। তন্ত্রে যন্ত্র মধ্যে শিব ও শক্তির মিলন বুঝিবার জন্য দুটি সমান বাহু ত্রিকোণ, একটি ঊর্ধ্বমুখ ও অন্যটি অধোমুখ ত্রিকোণ পরস্পর জড়িত রূপে অঙ্কিত হয়ে থাকে। এই ত্রিকোণদ্বয়কে সাধারণত ষটকোণ বলে। সহজ সাধন যেখানে মুদ্রিত হয়েছে সেখানে এই দ্বিকোণ অঙ্কিত হয়েছে। যারা এই বইটি দেখেছেন তারা এই দ্বিকোণকে দেখতে পাবেন এবং খানিকটা অনুভব করতে পারবেন। স্বামীজি বলছেন, এই ষটকোণের কেন্দ্রস্থানে বিন্দুর অবস্থান। সহজিয়াগণও এই মহামুদ্রাকে এবং আকার বলে বর্ণনা করেন। তাদের ভাষায় এ মাতা বা চন্দ্র, ব পিতা বা সূর্য, বিন্দু উভয়ের মধ্যস্থল। এ ও ব এর সংযোগ মাতা পিতা বা চন্দ্র সূর্যের সংযোগ ব্যতীত আর কিছু নয়। সহজিয়াগণের মতে বিন্দু অনাহত এবং সেইখান থেকেই প্রাপ্ত অক্ষরমালার দ্যোতক। এর বহির্দেশে কালচক্র আবর্তিত হচ্ছে। জীব বা সংবৃতি বোধিচিত্ত স্খলিত বিন্দুরূপে ওই চক্র আশ্রয় করে কালচক্রদ্বয় বক্রপথে জন্ম জন্মান্তর সংসার ভ্রমণ করে থাকে। চলতে চলতে একদিন যখন কালচক্র অতীত হয়ে যায় তখন বিন্দুস্থান অধিকার করে মহামুদ্রা দর্শন করে নির্বাণ পদ প্রাপ্ত হয় এবং জীবনে পরম শান্তি অনুভব করে। তখন পূর্বানুভূত জগজ্জাল উপসংহৃত হয়। সকল দৃশ্য পদার্থ যা এতকাল তার মুগ্ধ দৃষ্টির সামনে অনন্ত রূপে অনন্তভাবে উপস্থিত হচ্ছিল সে সকল আকুঞ্চিত হয়ে পড়ে এবং পরমার্থ বোধিচিত্তরূপ বজ্রধর অবস্থা প্রাপ্তি ঘটে। অর্থাৎ
বোধিচিত্ত বা মন তখন নিশ্চল হয় এবং বায়ু ষটকোণের মধ্যবর্তী বিন্দু বা অনাগত অক্ষরের পাশে বদ্ধ হয়ে পড়ে। মন ও বায়ুর স্থৈর্যের সঙ্গে সঙ্গে বিষয়সমূহ নিবৃত্ত হয়ে মহামুদ্রার সঙ্গে সাক্ষাৎকার লাভ করে এবং এর ফলে নির্বাণ ও রূপ রস ইত্যাদির আস্বাদন, রূপ সংসার একসঙ্গে সিদ্ধ হয়। তখন সংসার ও নির্বাণে লেশমাত্র ভেদ থাকে না। সহজিয়াগণ বলেন, যারা বজ্রকমল সংযোগে বোধিচিত্তকে বজ্রপথে অচ্যুত করতে সমর্থ হয়েছেন, শিব শক্তির মিলন ফলে ব্রহ্মনাড়িতে বিন্দুকে চালিত করে তাকে দৃঢ় ও স্থির করতে পেরেছেন, তারাই পরম যোগী। এই যোগী পুরুষই ধর্মের যথার্থ স্বরূপ। এই অবস্থায় তার আর পার্থিব বিষয়ানন্দের অনুভূতি হয় না। সেই বিশুদ্ধ মহাসুখময়ী নৈরাত্যরূপা অবধূতিকা কমলিনী বোধিচিত্ত মহাসুখ রসে সমগ্র দেহকে প্লাবিত এবং আপ্যায়িত করে। এরই নামান্তর মুক্তি। সংক্ষেপে এরই নাম সহজ সাধন। এই যোগমার্গ উত্তম রূপে হৃদয়ঙ্গম করে বিধিবদ্ধভাবে একনিষ্ঠ অভ্যাসে নিত্যব্রতী থাকলে অল্প দিনেই অপূর্ব ফল লাভ সম্ভবপর। শূন্যতা বোধই সহজ সাধন। স্বামীজি সহজ করে শূন্যতা বোধের জায়গায় পৌঁছতে চেয়েছেন। আমাদের অন্তরে যদি এই শূন্যতা বোধ জাগ্রত হয়, তাহলে তাই হল সর্বোত্তম মুক্তি, তাই পূর্ণ আনন্দ। শূন্যই পূর্ণ। শূন্য হতে না পারলে পূর্ণ হওয়া সম্ভব নয়। আপাতভাবে বৈরাগ্য, এই বৈরাগ্য কি শূন্য হওয়ার প্রথম পাঠ? ত্যাগ ছাড়া গ্রহণ করব কেমন করে? শূন্য হলে তবে পূর্ণ হবে। বিরাগ নাকি শুধু রাগ? মনের মধ্যে যদি অনুরাগ নিয়ে বিরাগের পথে এগোতে পারি, তখনই মনে হবে যা আছে সে তো অনেক বাড়তি। তখনই গাছ বাকল খসিয়ে দেয়, পাতা খসিয়ে দেয়। আমাকেও সেই ত্যাগের প্রক্রিয়ায় গিয়ে বৈরাগ্যে পৌঁছিয়ে তারপর শূন্য। শূন্য হলে আর দ্বৈত ভাব থাকে না। তখন সে অনন্ত শক্তি, স্বামীজি যাকে বলছেন গুরু, সেই গুরুর সঙ্গে এক হওয়া। পূর্ণ শরণাগতি হওয়ার ছাড়া এই এক হওয়া, মিলিত হওয়ার আনন্দ পাওয়া সম্ভব নয়। আমাদের চেষ্টা করতে হবে, নিশ্চয়ই আমরা পারব। অনেক সময় একক চেষ্টা তেমন করে ফলপ্রসূ হয় না, তাই একসঙ্গে পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে যেখানে জটিলতা, যেখানে ক্ষুদ্রতা, কেমন করে এগোতে হয়, হয় না? অনেক সময় সহযোগিতা দরকার হয়, হাত ধরে এগোতে হয়। আমরা পরস্পরের হাত ধরে পরস্পরের সহযোগী হয়ে যদি এগোতে পারি, তাহলে দেখা যাবে একসময় আপন অন্তরে সেই পূর্ণ আনন্দের ছোঁয়া আমরা নিশ্চয়ই পাব। আমরা প্রত্যেকে সত্যের সন্তান, আনন্দের সন্তান। সত্য থেকে আমরা যেন কখনো বিন্দুমাত্র বিচ্যুত না হই। সত্যে থাকতে পারলে আনন্দে থাকবই। স্বামীজি, আপনার শ্রীচরণে আমার অনন্ত প্রণাম। ভালো থাকবেন সকলে। একটি অনুরোধ, বিষয়টি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ।